আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে, দেশ প্রবাসী যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি বাংলাদেশ একজন প্রথিতযশা আলেম, বিজ্ঞ আলেম, মুরব্বী আলেম আল্লামা মুফতি মানসুরুল হক সাহেব হাফিজুল্লাহ, তাকে নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই কথাগুলি হয়তো তার বিরুদ্ধে যাবে, কিন্তু আমি চেষ্টা করব যেন কোনো অশালীন শব্দ না আসে আমার থেকে, বা অশ্রদ্ধাবোধ জাগ্রত হয় এমন কোনো শব্দ যেন আমার মুখ থেকে বের না হয়। আমি শুধুমাত্র তার কথাগুলির জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মূলত তিনি গতকালকে আমার ভিডিওটি সামনে এসেছে যে মামুনুল হক সাহেব যে ইতিপূর্বে তাকে 4টি প্রস্তাব দিয়েছিল জামিয়া রহমানিয়াকে কেন্দ্র করে, সেই প্রস্তাবনার উপরে ভিত্তি করে উনি একটি বয়ান করেছেন, প্রায় 26 মিনিট একটি ভিডিও, যেটি আমার চালু আছে স্ক্রিনে। তো সেই ভিডিওর ভিতরে তিনি কিছু টপিকস নিয়ে আলোচনা করেছেন, যেই টপিকসগুলি আসলেই দৃষ্টিকটু এবং সকলের কাছেই অগ্রহণযোগ্য। একমাত্র তাদের যে কিছু মতাদর্শী যারা রয়েছেন তারা হয়তো বাহবা দিয়েছেন, অনেক সময় দেখেছি সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করুক। তো এই কথাগুলি, যে সমস্যাগুলি তিনি করেছেন, সেই মূল সমস্যাগুলি নিয়ে আশা করি আলোচনা করব। তিনি প্রথম আলোচনা শুরুতেই বলেছেন যে ইসলামী রাজনীতি কি। তিনি বলেছেন শুধুমাত্র তাবলিগ এবং দাওয়াতুল হকই মূলত মৌলিকভাবে ইসলামিক রাজনীতি, অন্য কোনো কিছু ইসলামিক রাজনীতি না। সেগুলি ক্ষমতা দখল, সেগুলি মূলত ক্ষমতা দখল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতা দখল বা খলিফা, এই বিষয়ে আল্লাহ বলেছেন কোরআনে স্পষ্ট যে তিনি খলিফা নিযুক্ত করেন, আর উনি এটাকে বলতেছেন ক্ষমতা দখল, এবং জঘন্য ভাষা ব্যবহার করেছেন যে এরা কুত্তা পাগল হয়ে গেছে, মন্ত্রী হওয়ার জন্য বা ক্ষমতা দখলের জন্য কুত্তা পাগল হয়ে গেছে। এটা একজন আলেমের শানে এই ধরনের কথা কোনোভাবেই কাম্য নয়, এবং একজন আলেমের মুখ থেকেও এই ধরনের ভাষা একেবারেই অশ্রাব্য। কারণ আলেম তো এই ধরনের ভাষা বলতে পারেন না। এটা তো ছোটবেলার থেকে যে যেভাবে শিক্ষা নেয় সে সেভাবেই বয়ান করে, সাধারণত আমরা যেটা দেখে থাকি। তো উনি এই ধরনের শব্দ কেন মুখে আনবেন, এটা আল্লাহ মালুম, আল্লাহ হেফাজত করুক ওনাকেও আমাদেরকেও। এরপরে তিনি বারবার তবিল আহমক বলেছেন। মামুনুল হককে একবার না অসংখ্যবার, ওনার পুরো ভিডিও কেউ শুনলে দেখবেন যে অসংখ্যবার তবিল আহমক। তবিল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে লম্বা, আর আহমক অর্থ বেয়াকুফ। কিন্তু বাংলায় আহমক শব্দ আমরা গালি হিসেবে ব্যবহার করি, আর তবিলও আমরা, এটা মূলত ওই যে আমরা যে বাংলায় লম্বু লম্বু করে রাখি বা খাটা করে রাখি বা বাটল করে রাখি, ওরকম একটা ভাব বোঝানোর জন্য উনি মূলত তবিল আহমক বলেছেন। অর্থাৎ উনি এখানে দুটো গালি একসাথে ব্যবহার করেছেন, যেটা হাদিসে স্পষ্ট নিষেধ আছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কারো অবয়ব নিয়ে, কারো চেহারা নিয়ে, কারো চেহারা কুৎসিত হতে পারে, কালো হতে পারে, এই ধরনের বিষয় নিয়ে কাউকে কটাক্ষ করে তাকে ডাকা, এটা স্পষ্ট নিষেধ আছে। তো উনি দীর্ঘদিন যাবৎ বুখারী হাদিস পড়ান, বুখারী সহ অন্যান্য হাদিসের গ্রন্থগুলি পড়ান, এবং উনি এটাও নিজেও বলেছেন যে আল্লামা মামুনুল হক তার 25 পারা বুখারী উনি নিজেই পড়িয়েছেন। এরপরে এই 25 পারার পরে তিনি বলেছেন যে তিনি কি আমার সনদ বয়ান করেন না, তো তাহলে তো যে বাপকে স্বীকার করে না সে কি হারামজাদা, মাযাল্লাহ মাফ করুক। এই ধরনের অরুচিকর কথা একজন আলেমের শানে আরেকজন আলেম কোনোভাবেই কাম্য নয়। এরপরে তিনি বলেছেন যে এই মামুন সাহেব এর আগে বলেছিলেন এক বয়ানে, জেলখান থেকে বের হয়ে সম্ভবত, যে আমরা এই প্রথম যখন আমি শুনেছি যে মাদ্রাসাটি হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন আমি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছি, এবং মাওলানা মাহফুজুল হক সাহেব যেখানে যাবেন সেখানেই মাদ্রাসা গড়ে উঠবেন। এই দুটো বিষয় নিয়ে তিনি ইন্ডিকেট করে এখানে করেছেন, তির্যক মন্তব্য করেছেন। বলেছেন যে উনি যদি 2 রাকাত নামাজ শুকরিয়াতান পড়ে থাকেন, তার মানে এটা আল্লাহ তাআলার রহমত। তো মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়া, ভবন থেকে বের হয়ে যাওয়া যদি রহমত হয়, তাহলে এখন কেন সেই ভবনে ঢুকতেছে? অন্যদিকে বলতেছেন যে মাহফুজুল হক সাহেব যেখানে যাবে সেখানেই নাকি মাদ্রাসা হবে। তো কয়েক বছর তো হয়ে গেল, হলো তার মাদ্রাসা তো হলো না, তাহলে কেন আবার সেই ভবন দখল করা লাগতেছে? ওনার দৃষ্টিতে মাদ্রাসা কাকে বলে? মাদ্রাসা কি কোনো ভবনের নাম? মাদ্রাসা কি কোনো বিল্ডিং এর নাম? তাহলে তো ঢাকা শহরের অসংখ্য বিল্ডিং রয়েছে যেগুলিকে আমরা বলতে পারি মাদ্রাসা। মাদ্রাসার মৌলিক যে বিষয়টা, যেখানে শিক্ষা দেওয়া হয়, পাঠদান করা হয়, কোরআন হাদিসের পাঠদান, সেটা মাদ্রাসা। বাংলা পাঠদান হলে সেটা স্কুল। এই মাদ্রাসা বা স্কুলের জন্য কোনো বিল্ডিং শর্ত নয়।
হ্যাঁ, একটা আশ্রয়স্থল থাকতে হয়। সে আশ্রয়স্থল কি বিল্ডিং না সোনের ঘর না টিনের ঘর, ডাজেন্ট ম্যাটার। যেহেতু মাথার উপরে কিছু একটা থাকতে হয় রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু শিক্ষার জন্য কিন্তু এটা জরুরি না। কিন্তু মানুষ হিসেবে থাকার জন্য আমাদের ঘরেরও দরকার। আমরা যে ব্যবসা করতেছি, ব্যবসার জন্য একটা দোকানের দরকার। আমরা রাত্রি যাপন করতেছি বাড়িতে, সেখানে একটা বিল্ডিং দরকার। তার মানে মানুষ থাকার জন্য এই আশ্রয়স্থলটা জরুরি। এটার সাথে মাদ্রাসার শর্ত নয়। মাদ্রাসার শর্ত হচ্ছে শিক্ষা, শিক্ষক, ছাত্র, এগুলি থাকলেই সেটাকে মাদ্রাসা বলা হয়। তো মাহফুজ সাহেবের মাদ্রাসা হয়নি, এই কথাটা উনি কিভাবে বলতে পারলেন? মাহফুজ সাহেবের মাদ্রাসায় কি ছাত্র কম? সেখানে কি সারা বছর ভর্তি নেওয়া হয়? সেখানে কি কোনো ছাত্র ভর্তি হচ্ছে না? তারা কি ছাত্র পাচ্ছে না? দেখা যাচ্ছে 30-40 জন উস্তাদ রাখছেন, তারা 5-10 জন ছাত্র গেছে, এরকম। তাহলে কেন সেটা মাদ্রাসাকে উনি মাদ্রাসা হিসেবে কাউন্ট করতেছেন না? এবং সেই ভাঙ্গাচোরা টিনের ঘরে থেকেও তাদের রেজাল্ট কি ওনাদের থেকে একেবারেই ডাউন? যে ওনারা 10 জন স্টান করতেছেন, তারা একজনও স্টান করতেছে না, ওনারা সকলেই মুমতাজ হচ্ছেন, তারা সব ফেল, এরকম? তা তো নয়, বরং হাড্ডাহাড্ডি লড়াই। কারণ তারা শিক্ষার মানকে ধরে রাখতে পেরেছেন। তাদের বিল্ডিং, তাদের টিনের ঘর, এগুলি কখনোই ফ্যাক্টর না। হ্যাঁ, আপনাদেরও শিক্ষার মান আছে, এটা এই বিষয়ে আমি অস্বীকার করছি না। মুফতি মানসুরুল হক সাহেবের মাদ্রাসারও শিক্ষার মান যথেষ্ট ভালো। আমি এই ক্ষেত্রে কোনো কিলোকাল করতে রাজি নই। তবে মাহফুজ সাহেবদের মাদ্রাসায় যে শিক্ষা নেই বা সেটা যে মাদ্রাসা নয়, এই কথাটা আমি মানতে পারছি না। এরপর উনি বলেছেন যে আবার বলে আমার বাবা প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা কাকে বলে জানে? জাবিন, প্রতিষ্ঠাতা হতে হলে জবিন দিতে হয়, শিক্ষক নিয়োগ দিতে হয়, বিল্ডিং করতে হয়, শিক্ষকদের বেতন দিতে হয়, টাকা দিতে হয়, এরকম ইত্যাদি উনি ওনার মন গড়া ব্যাখ্যা দিয়েছেন। প্রতিষ্ঠাতা হতে হলে কি কি লাগে, এটার মন গড়া ব্যাখ্যা আমরা তো ওনার থেকে নিতে বাধ্য না। প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা লিপিবদ্ধ আছে। আমরা বর্তমান যুগে সবচেয়ে ব্যাখ্যাগুলির জন্য এই প্রতিষ্ঠাতার ব্যাখ্যাটা, এটা শুধুমাত্র মাদ্রাসার সাথে সম্পৃক্ত না। প্রতিষ্ঠাতা স্কুলের হতে পারে, প্রতিষ্ঠাতা সংগঠনের হতে পারে, প্রতিষ্ঠাতা ভার্সিটির হতে পারে, প্রতিষ্ঠাতা মাদ্রাসার হতে পারে, যে কোনো একটা সংস্থার হতে পারে। অতএব এই প্রতিষ্ঠাতা যেহেতু অনেক বড় একটা মহল বা প্রত্যেকটা জায়গাতেই প্রতিষ্ঠাতা রয়েছে, অতএব এই প্রতিষ্ঠাতার সংজ্ঞাটা আমরা নিব সর্বজন বিদিত যে সংজ্ঞা, সেটা আমরা দেখবো উইকিপিডিয়া। আমি শেষে দেখাচ্ছি উইকিপিডিয়াতে সংজ্ঞায় কি রয়েছে, এই প্রতিষ্ঠাতার ব্যাপারে তারা কি বলেন। এরপরে মামুনুলের বাবা কি জমি দিয়েছে, টাকা দিয়েছে? মামুনুলের বাবা, আমরা সাধারণত এভাবে মামুনুলের বাবা বা মামুনুলের বাপে এই শব্দগুলি একটু নেগেটিভলি বলি বা একটু তুচ্ছতা ছিল যাকে বলি করি তাকেই বলে থাকি, এরকম শব্দ আমাদের সমাজে এভাবেই প্রচলিত আছে। আর যদি আমরা সম্মান দেই, তাহলে সেই সম্মানের ভাষাটাও একটু ভিন্ন রকম হয়, টনটাও ভিন্ন রকম হয়। ওনার এখানে যে টন, তাতে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, যিনি একজন জগৎ বিখ্যাত আলেম, যিনি সারা বিশ্বব্যাপী যার সমাদৃত, যিনি এবং আরব বিশ্বে যিনি সবচেয়ে গ্রহণযোগ্য ছিলেন বাংলাদেশের, এবং আরব বিশ্বে তিনি রাষ্ট্রীয় সফরেও গিয়েছেন, এরকম অনেক প্রমাণ রয়েছে। তো এমন একজন আলেম, জগৎ বিখ্যাত আলেমকে নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম বুখারীর প্রথম বঙ্গানুবাদ করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। এরকম একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, ইভেন ওনারও উস্তাদ এবং ওনার মুরব্বী, তাকে নিয়ে এভাবে জিজ্ঞাসামূলক কথা বা তুচ্ছ তাচ্ছিল্য কথা, এগুলি কোনোভাবেই কাম্য নয়। ওনার মতো একজন শানদার মানুষ, ওনার মতো একজন এত এলমিওয়ালা মানুষ এভাবে কথা বলবে, এটা কোনোভাবেই কাম্য নয়। এরপর উনি বলেছেন নিজেকে অহংকারের শীর্ষে নেওয়ার জন্য আবার বলেছেন যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, যে আমাকে এরকম তবিল আহমক দেয়নি। মানে ওনার সন্তান তবিল আহমক হয় নাই, ওনার সন্তান অনেক ভালো, ওনার সন্তান অনেক অনেক উচ্চাঙ্গের, অর্থাৎ এলেম আমল সব দিক দিয়ে অনেক ভালো, এরকম বিষয়টাই উনি বুঝিয়েছেন হয়তোবা, এটা আমার ধারণা। তা নাহলে ওনার সন্তান তবিল আহমক হয় নাই। তবিল আহমক বলতে আল্লামা মামুনুল হক কি অপরাধ করেছে যে সেই অপরাধগুলি ওনার ছেলে করে নাই? এরপর উনি বলেছেন যে আমার ছেলে 4 কোটি টাকা দিয়ে একটা মাদ্রাসা জায়গা কিনেছেন। ওনার ছেলে 4 কোটি টাকা কই পেয়েছেন? ওনার কি জমিদারি আছে? ওনার ছেলে কি বড় কোনো ব্যবসা করে? ওনার ছেলে কি রাষ্ট্রের যে কর, আয়কর, সেটা কি দিয়ে থাকেন? এই 4 কোটি টাকার আয়কর দিয়েছেন? দেননি তো। অথচ আয়করটা তো দেওয়া দরকার। এখন ওনার এই কথার উপর ভিত্তি করে তো যদি দুদক অনুসন্ধান করে, তাহলে তো উনি ধরা খেয়ে যাবেন।
এই টাকাটা কই পেয়েছেন, এই টাকাটার আয়কর কই, এই বিষয়টা নিয়ে ওনার ব্যাখ্যা আসা দরকার। আর এই টাকাটা যদি উনি অনুদান হিসেবে ওনার ছেলে নিয়ে থাকেন, তাহলে যারা দিয়েছেন তারাই মূলত এখানে দাতা, ওনার ছেলে তো দাতা না। আমি যদি কোনো জায়গায় 2 টাকা দেই, সেটা দাতা তো আমি। এখন আপনার কাছে আমি দিয়েছি, আপনি তো দাতা না। এখানে আপনার এখানে ক্রেডিট নেওয়ার তো কিছু নেই। আপনার সন্তান 4 কোটি টাকা দিয়ে জায়গা কিনেছে, যদি আপনার সন্তানের নিজের টাকা হয়ে থাকে, অবশ্যই এটার হিসাব পই টু পই 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 করে দিতে হবে। এই 4 কোটি টাকা কই পেয়েছে, কিভাবে ইনকাম করেছে, এবং এটার আয়কর দিয়েছেন কিনা। রাষ্ট্রীয় আইনে আপনার 4 কোটি টাকা থাকলে প্রায় 1 কোটি টাকার মতো আপনার দিয়ে দিতে হবে রাষ্ট্রকে। আপনি কি দিয়েছেন? 1 বছরে যদি আপনার 4 কোটি টাকা ইনকাম হয়, সম্ভবত 25% মতো দেওয়া লাগবে। 1 কোটি টাকা আপনার রাষ্ট্রকে দিতে হবে। আপনি তো দেননি, তাহলে আপনি এটা অবৈধ টাকা। আপনি রাষ্ট্রের আইন মানেন না। আপনি কিন্তু এক জায়গায় বলেছেন আমির মানার বিষয়ে, যে আমির কোন আমির মানতে হয়। আগের এক বয়ানে দেখেছিলাম যে আমির মানতে হয়, এই তাবলিগের আমির মানা জরুরি না, হ্যাঁ মানা মুস্তাহাব। আমির হচ্ছে রাষ্ট্রের আমির, অর্থাৎ রাষ্ট্রের শাসককে মানতে হবে। তো রাষ্ট্রের শাসকের ফরমান তো আপনার আয়কর দেওয়া, আপনি সেই ফরমান মেনেছেন, আপনার ছেলেকে সেই ফরমান মানতে বাধ্য করেছেন, সেই শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে, সেটা তো দেননি। অথচ আপনার সেই ছেলেকে নিয়ে আপনি গর্ব করতেছেন। ভুল ধরলে প্রত্যেকটারই ভুল আছে, সব জায়গারই ভুল আছে। এরপরে উনি বলেছেন যে সব নিয়োগ উনি একা দিয়েছেন। ওই জামিয়া রহমানিয়া যখন প্রতিষ্ঠা হওয়ার সময় উনি সকল শিক্ষকদের নিয়োগ উনি দিচ্ছেন, তাদের বেতন দিচ্ছেন, উনিই সব করেছেন। মানে এখানে শাকিল হাদিস সাহেব আসলে কিছুই না, সে শুধুমাত্র মুরব্বী। এটা উনি বলেছেন যে উনি খালি উনি মুরব্বী ছিলেন, এই মুরব্বী শব্দ ব্যবহার করেছেন, খালি উনি মুরব্বী ছিলেন, মানে একজন বয়স্ক মানুষ। মানে কতটা মানে হলে অকৃতজ্ঞ হলে নিজের উস্তাদ বা নিজের উস্তাদ সমতুল্য একজন প্রথিতযশা আলেম, সারা বিশ্বব্যাপী যার সুনাম সুখ্যাতি, তার সম্পর্কে এরকম অযাচিত কোনো মন্তব্য করা যায়। এরপরে উনি জবাব দেওয়ার বিষয়ে যে বিষয়টা বলেছেন, যে জবাব অর্থাৎ মামুনুল হক সাহেব যেই 4টে প্রস্তাবনা রেখেছিলেন এই বিল্ডিং কে কেন্দ্র করে, সেইটার জবাবের বিষয়ে বলেছেন। জবাব কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, চতুর্দিক থেকে জবাব এসেছে। আমাদের প্রাক্তন কোন ছাত্র এটার জবাব দিয়ে দিয়েছে, যে জবাবে মামুনুল হক বা তবিল আহমদ লাজবাব হয়ে গেছে, এবং সামনে আরো জবাব আসতেছে। এই কথার দ্বারা, এই বার্তার দ্বারা তিনি মূলত তার শিষ্যদেরকে, তার শার্গিদদেরকে তিনি আলেমদের বিরুদ্ধে কলম ধরার বা আলেমদের বিরুদ্ধে বয়ান করার, মুখ খোলার মতো ইজাজত দিয়ে দিলেন, অর্থাৎ খেলাফত দিয়ে দিলেন। উনি তো খেলাফত দিতেই পারেন, এখানে তিনি খেলাফত দিয়ে দিলেন। মূলত এইখানেই ওনার সাথে আল্লামা মাহফুজুল হক সাহেবের পার্থক্য। কেন বলছি? কারণ আমি 2000 বিগত আওয়ামী লীগের শাসনে যখন মাহফুজ সাহেবকে বা মামুন সাহেব জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পর মাহফুজ সাহেবকে যখন মাদ্রাসা থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হলো, তারপরে যখন বেরিয়ে আসলেন মাহফুজ সাহেব, বেরিয়ে আসার পরে 2-3 দিনের ভিতরে সম্ভবত আমরা 2007-এর ফারেগিন যে ছাত্ররা ছিল তাদের সমন্বয়ে আমরা মাদ্রাসায় গিয়েছিলাম, এবং সেখানে হুজুরের বাসায় গিয়েছিলাম। হুজুরের বাসায় গিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করেছিলাম। তো হুজুরের সাথে সাক্ষাতের সময় আমাদের সকলের সৌজন্য সাক্ষাৎ নিলেন, এবং সকলের পরিচয় পর্ব হলো, কে কোথায় কি কাজ করে সব জানলেন। জানার পরে ব্যক্তিগতভাবে আমার ফোন নাম্বারটা হুজুরের নিজের মোবাইলে সেভ করে দিতে বললেন। তো এটা ওনার বদান্যতা, যে আমার মতো নগণ্য একজন মানুষের নাম্বারটা ওনার ফোন নাম্বারে সেভ করা। এরপরে পরিচয় পর্বের শেষ হলে, যখন আলাপচারিতা শুরু হলো আমাদের, তখন আমাদের সময়, ওই সময় ছিল ফরিদপুরের ফরিদ কবির সাহেবের ছেলে, ফরিদপুর শহরে বাড়ি। এরপরে ফরিদপুর সালতা থানার মাজারদে গ্রামের মামুন মারা গেছে গত 2 বছর আগে, কোরবানির পরের দিন বোধহয়। এরপরে আমাদের আরো বেশ কয়েকজন সাথী ছিল, আতাউল্লাহ ছিল, এরকম বেশ কয়েকজন সাথী আমরা গিয়েছিলাম। সকলের নাম বললাম এই কারণে যে কেজনের এটাকে গসিপ মনে না করে বা মিথ্যাচার মনে না করতে পারে। এরপরে আমরা সেখানে যাওয়ার পরে ওই সম্ভবত ফরিদ অথবা মামুন কেউ একজন আমার বিষয়ে হুজুরের কাছে বলতেছিল যে নাজমুল ভাই তো ভাইরাল হয়ে গেছে, মুফতি মনসুর সাহেবের বক্তব্যের জবাব দিয়েছে। অর্থাৎ মুফতি মনসুর হক সাহেব যে ওই 2001 সালে যখন জামিয়া রহমানিয়া
শাইখুল হাদিস সাহেবের নেতৃত্বে দখল হয় বা তাদের আন্ডারে আসে, ওই কেন্দ্রিক একটা ভিডিও দিয়েছিল। সেই ভিডিওর জবাবে আমি মানে খুব ভালো একটা জবাব দিয়েছিলাম, এবং আমার ফেসবুকে সর্বাধিক ভিউ হওয়া সেই ভিডিওটাই সম্ভবত। এবং এই ভিডিওটা অনেক চ্যানেলে তারা তখন দেখিয়েছে, বিভিন্ন চ্যানেলে, মিডিয়াতে অনেক ব্যাপক ভাইরাল হয়েছিল। তো এই কথাটা দিয়ে যখন পরিচয় করে দিল মাহফুজুল হক সাহেবের কাছে, যে নাজমুল ভাই তখন মুফতি সাহেবের বিরুদ্ধে একটা ভিডিও বানায় অনেক ভাইরাল হয়ে গেছে, তখন মাহফুজ সাহেব আমাকে নসিহা করলেন যে দেখো, মুরব্বীদের বিষয়ে কথা বলার জায়গা ফেসবুক বা ইউটিউব না। মুরব্বীদের বিষয়ে কোনো মানে নেগেটিভ কথা এখানে বলা উচিত না, কারণ এটা পাবলিক প্লেস। আর বিশেষত তোমরা ছোট, মুরব্বীদের কোনো বিষয় নিয়ে তোমাদের কথা বলা উচিত না, কোনো জায়গাতেই না। বরং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেইটা তোমরা পরামর্শ দাও, আমরা কিভাবে সেই ভুল ত্রুটি থেকে উঠতে পারি, এবং আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করে, সেই দোয়া চাই তোমাদের কাছে। এই কথা বলার পরে আমার ভিতরে অনেক প্রতিক্রিয়া আসলো, অনেক মানে মারাত্মকভাবে আমার ভিতরে একটা রেখাপাত করলো, এবং আমি নিজেকে বুঝতে পারলাম যে এরাই মূলত মানে বড় মনের, উদার মনের মানুষ, যে একটা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসছে, এবং যাদের কারণে বেরিয়ে আসছে তাদের বিরুদ্ধেও কোনো কথা বলতে ওনারা নিষেধ করতেছেন, এবং কোনো পাবলিক প্লেসে যেন তাদের বিরুদ্ধে কোনো আলেমদের বিরুদ্ধে কোনো কথা না বলি, সেই শিক্ষা তখনও আমাদেরকে দিয়ে গেলেন। পক্ষান্তরে আজকে মুফতি মানসুর হক সাহেব তিনি তার শাগিরদেরকে অন্য আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য খেলাফত দিয়ে দিলেন। এটাই হচ্ছে দুইজনের ভিতরে পার্থক্যের জায়গাটা। এরপরে তিনি বলেছেন যে মামুনুল হকের হাসর হওয়া নিয়ে, যে মামুনুল হকের হাসর হবে আমির হামজার মতো। আমির হামজা যেমন পাগল হয়ে গেছে, কোন একটা কথা বললে সে বলে যে আমি মনে নাই, পাগল হয়ে গেছি, এরকম একটা সময় হয়ে যাবে, আমাকে হায়াতে কয়দিন বাঁচি ঠিক নাই, তবে তোমরা দেখতে পারবা। কারো বিষয়ে এভাবে খারাপ নতিজা চাওয়া, এইটা অন্তত কোনো ভালো মানুষের কাজ নয়, ভালো আলেম তো নয়। কোনো ভালো মানুষ কখনোই কোনো আলেম বা কোনো মানুষের খারাপই চাইতে পারেন না, বরং তার হিদায়াত চাইতে পারেন। তার জন্য সে যদি জানি যে সে গুমরাহিতে আছে, তার হিদায়াত চাইতে পারি, কিন্তু তার তো খারাপই চাইতে পারি না। এই প্রতিষ্ঠান তো আপনার প্রত্যেক সম্পত্তি না, একটা বিষয় ক্লিয়ার করতে হবে, এটা কিন্তু মুফতি মানসুরুল হক সাহেবের প্রত্যেক সম্পত্তি না, এবং আল্লাহ তাআলা কখনোই তাকে জিজ্ঞাসা করবেন না যে এই প্রতিষ্ঠান কেন তুমি চালাইতে পারো নাই। যদি মাওলানা মামুনুল হক সাহেবরা জোরপূর্বকই দখল করে থাকেন, এটার জন্য তারা দায়ভার নেবেন, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনাদেরকে আল্লাহ বাধ্য করে নাই যে তোমরা কেন এটা রাখতে পারলা না, এই জিজ্ঞাসা কিন্তু করবেন না। তাহলে কেন আপনি এই মাথা থেকে বের হওয়ার কারণে তাদের প্রতি জিজ্ঞাসা রাখবেন, কেন তাদের প্রতি বিদ্বেষ রাখবেন, এবং তাদের আখের নতিজা ফলাফল খারাপ চাবেন? এটা তো কোনোভাবেই কাম্য না। বরং আপনার উস্তাদের পরিবার হিসেবে, উস্তাদের সন্তান হিসেবে তার ভালো চাওয়া, এটা আপনার কল্যাণকামীতে চাওয়া, এটা আপনার জরুরি ছিল। মুফতি মানসুরুল হক সাহেব কিন্তু আমার ব্যক্তিগতভাবে উস্তাদ নয়, প্রাতিষ্ঠানিকভাবে উস্তাদ নয়, কারণ আমি মানসুরুল হক সাহেবের মালসায় কখনোই পড়িনি। সে কারণে উনি আমার মুরব্বী আলেম, এবং ওনার কিছু বয়ান শুনেছি, ছোটবেলায় শুনেছি। আমি যখন আব্দুল গফফার সাহেবের মাদ্রাসা কাসমুল মালসায় পড়েছি, সেইখানে ওনাকে নিত ভাইরা হিসেবে, তখন অনেক বয়ান করতো। কিন্তু ওই বয়ানগুলো আমি, সত্য কথা যে তার বয়ানে আমি ধৈর্য ধরে রাখতে পারতাম না কোনো সময়, যেমন ধৈর্য এখন আমি ধরতে পারিনি। এখন তার এই 26 মিনিটের বয়ান বোধহয় আমি 10-12 মিনিট শোনার পরে শেষ করে দিয়েছি। পুরো বয়ানটা আমার শোনার মতো ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দেয়নি, এটা হয়তো আমার খারাপ দিক। তো তখনও ছোটবেলায় ওনার বয়ান শোনার মতো ধৈর্য আমার খুব কম থাকতো, কারণ ওনার কথাগুলি আমি বুঝতাম না, এলোমেলো কথা, কোন একটা বিষয়ের উপরে একেবারে সুন্দর তর্জ অনুযায়ী কথা বলা, সেটা আমি পাই না ওনার থেকে। হয়তো আমার এটা কমতি, আমার এলেমের কমতি। আমি নিজেকে বড় আলেম ভাবিও না, বড় জ্ঞানীও ভাবি না, পণ্ডিতও ভাবি না, এটা নিঃসন্দেহে আমার কমতি হতে পারে। আমার সাথে আপনি বিরোধিতা করতেই পারেন এই মতামত নিয়ে, আপনারা বোঝেন ওনার বয়ান অনেক ভালো, আপনাদের কাছে হতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না কখনোই, এখন আমি ওনার বয়ান তেমন শুনি না। তো উনি এতটুকুই আমার জন্য, এর বেশি কিছু নয়। তো তারপরেও আমি কিন্তু ওনার সম্পর্কে একটা বাজে মন্তব্য করতেছি না, বা ওনাকে অশালীন কোনো ভাষা ব্যবহার করিনি। যেটা উনি ব্যবহার করতেছেন ওনার উস্তাদ শাইখুল হাদিস সাহেবের বিষয় বা তাদের সন্তানদের বিষয়,
আল্লাহ সকলকে মাফ করুক। সর্বশেষ আমি যে পয়েন্টটা রেখেছিলাম আপনাদের জন্য, সেই পয়েন্টটা বলে শেষ করে দেবো। সেই পয়েন্টটা ছিল যে প্রতিষ্ঠাতা কাকে বলে। উনি বারবার বলেছেন যে প্রতিষ্ঠাতা হচ্ছে যে জায়গা দিবে, যে টাকা দিবে, যে শিক্ষক নিয়োগ দিবে, যে শিক্ষককে বেতন দিবে, সেই প্রতিষ্ঠাতা। আমরা যদি বর্তমান যেহেতু অত্যাধুনিক যুগ, প্রতিষ্ঠাতা একটা ব্যাপক শব্দ, সকল জায়গায় এই প্রতিষ্ঠাতা কার্যকর হয়, সকল জায়গা প্রতিষ্ঠানের জন্যই প্রতিষ্ঠাতা থাকে। তো এই প্রতিষ্ঠাতার ব্যাখ্যাটা আমরা কোত্থেকে নিব, সংজ্ঞাটা কোথা থেকে নিব? সর্বজন স্বীকৃত যেই মাধ্যমগুলি সেখান থেকে আমরা নিব। তো বর্তমান পৃথিবী বিশ্বব্যাপী উইকিপিডিয়ার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমরা যদি উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে আমি বলি যে সাংগঠনিক প্রতিষ্ঠাতা কি বলেছেন, যে উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে প্রধান প্রতিষ্ঠাতা ইংরেজিতে অর্গানাইজেশন ফাউন্ডার হলেন এমন একজন ব্যক্তি যিনি একটি নতুন সংগঠন তৈরি করার জন্য প্রয়োজনীয় কিছু বা সমস্ত গঠনমূলক কাজ করেছেন। অর্থাৎ গঠনমূলক যে কাজগুলি সবগুলি অথবা কিছু সংখ্যক কাজ নিয়ে করবেন, তিনি হচ্ছে ফাউন্ডার বা তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা। হোক তা একটি ব্যবসা প্রতিষ্ঠান, একটি দাতব্য সংস্থা, একটি গভর্নিং বডি, একটি স্কুল। স্কুল মানে স্কুলের ভিতরে মাদ্রাসা আসবে। আপনারা যে বলবেন যে এটা সাংগঠনিক প্রতিষ্ঠাতা, তো স্কুলের ভিতরে আসবে না, মাদ্রাসার ভিতরে আসবে না, স্কুলের কথা আনছেন ওনারা। বিনোদনকারীদের একটি গোষ্ঠী বা অন্য কোনো ধরনের অলাভজনক বা সামাজিক সংগঠন। একাধিক প্রতিষ্ঠাতা থাকলে একজনকে প্রধান প্রতিষ্ঠাতা ও বাকিদের প্রত্যেককে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের উইকিপিডিয়ার সংজ্ঞা অনুযায়ী প্রতিষ্ঠাতা বলতে যিনি প্রাথমিক যে পদক্ষেপগুলি বা আপনার পরিকল্পনাগুলি, হয়তো সকল পরিকল্পনা একাই করবেন অথবা কিছু পরিকল্পনা একা নেবেন। এখানে সকল টাকা নিজে দিবেন বা সকল জমি নিজে কিনবেন বা সকল শিক্ষকদের নিয়োগ দিবেন বা সকল শিক্ষকদের বেতন দিবেন, এরকম কোনো বিষয় এখানে নেই। অথচ উনি মন করে একটা ব্যাখ্যা দিলেন ওনার মতো করে, যে প্রতিষ্ঠাতা কাকে বলে জানে, ওনার বাপে কি টাকা দিছে, জমি দিছে। এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা কোনোভাবেই কোনো আলেমদের সাথে কাম্য নয়। আমরা সকল আলেমদের একতা চাই। সকল আলেমদের ভিতরে যে বিদ্বেষ বা বিচ্ছিন্নতা রয়েছে বা পারস্পরিক ভুল বোঝাবুঝি রয়েছে, সেই ভুল বোঝাবুঝি দূর হোক। সকলে যেন সুন্দরভাবে একীভূত হয়ে একসাথে ইসলামের জন্য কাজ করতে পারে, ভিন্ন ভিন্ন থেকেও একসাথে থাকা যায়। আল্লাহ সেই তৌফিক সকলকে দিক। সর্বপ্রথম আমার হিদায়াত কামনা করতেছি। আমার যে ভুল ভ্রান্তি আছে সেই ভুল ভ্রান্তি থেকে ক্ষমা চাচ্ছি। আজকের এই কথার ভিতরে যদি কাউকে আঘাত দেওয়া হয়ে থাকে, কোনো অশালীন কোনো বক্তব্য দিয়ে থাকি, সেগুলির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এবং সকল আলেমদেরকেও যেন আল্লাহ তাআলা এই ভুল ভ্রান্তি থেকে মুক্ত রাখুক এবং সকলকে আল্লাহ হিদায়াতের সঠিক পথে রাখুক এবং বিপদ মুক্ত রাখুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।